দুদিন ছুটি পেয়ে শ্রীমঙ্গল চলে আসলাম ঘুরতে এবং নিজের প্রেফারেন্সে কোনো রিসোর্ট না পেয়ে এই প্রিমিয়াম মার্ভিলাটা বুক করেছি। এটাই শুধু খালি পেয়েছি। এবং এই রিসোর্টে আমি কি কি ভালো কি কি মন্দ পেলাম তা আপনাদের সাথে শেয়ার করবো। এই রিসোর্টের প্রথমে এই রুমটাতে আমি পেয়েছি এই ব্যাগ, যেখানে আপনারা সুটকেস রাখবেন, এবং এখানে ডাস্টের মধ্যে জন্য আমি সুটকেস রাখতে পারিনি। বেড দেওয়াটা খুবই স্বাভাবিক, এবং বেডের পাশে আপনারা কাপড় রাখার একটা স্ট্যান্ড পাবেন। এখানে পেয়ে যাবেন হচ্ছে একটা সোফা, যেটা বেডের দেখতে খুবই সুন্দর লাগে। পাশে পাবেন আপনারা এরকম একটা বড় আয়না, এবং সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াশরুম। ওয়াশরুমটার অবস্থা একটু খারাপ থাকে, আপনারা বলে বারবার এটা ওয়াশ করায় নিতে হবে, এবং ওয়াশরুমে কোনো ধরনের কোনো হ্যান্ড ওয়াশ থ্রো করে না তারা। আর সাথে আপনারা অ্যাডজাস্টারটা অল টাইম ছেড়ে রাখতে হবে, আদারওয়াইজ এখানে একটা ব্যাড স্মেল আসে। কমপ্লিমেন্টারি সাথে আর কি দিবে তারা, সাথে দিয়েছে তারা একটা টয়লেট পেপার, একটা ফেসিয়াল টিস্যু, সাথে দুটো টুথব্রাশ এবং শ্যাম্পু, আর সাথে থাকছে এই সোপ। এই বাইরে আপনারা কোনো চা কফি তাদের কাছ থেকে কমপ্লিমেন্টারি পাবেন না। আনলিমিটেড রং চা পাবেন, যেটা অর্ডার করার জন্য আপনাদেরকে লবিতে যেতে হবে। এখন চলে আসি, বেসিক কি মিনারেল পানিটাও দেওয়া হয় না? না, আমি গতকালকে যখন ডিনার অর্ডার করেছি, খেতে বসে আমরা খেয়াল করলাম যে আমাদের রুমে পানি দেওয়া হয়নি। তারপর তাদের কাছ থেকে আমি পানিটা চেয়ে নিয়েছি, অ্যান্ড এটা ম্যানেজারকে কমপ্লেন দেওয়ার পরে তারা আমাকে এটা আছে দিয়েছে। আমি চেয়ে নিয়েছি তাদের কাছ থেকে একটা এক্সট্রা বালিশ, এক্সট্রা টাওয়াল, কারণ আমরা দুইজন মানুষ, একটা টাওয়াল দিয়ে হয় না। এখন ইন্টারেস্টিং বিষয়টা দেখাই, সেটা হচ্ছে এখানে আপনাকে কোনো তোষক প্রোভাইড করবে না, আপনাকে জাদু দিবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা বলেছে তারা নাকি জাজিমে দিয়ে থাকে, কোনো রকমের কোনো তোষক দেয় না। তোষকটা আপনাকে চেয়ে নিতে হবে, আদারওয়াইজ আপনাকে জাজিমে থাকতে হবে। এবং আমি তোষকটা চেয়ে নেওয়ার পরে যখন রেস্ট নিব তখন দেখি তাদের কম্বলটা ছেঁড়া, এবং এই ছেঁড়া কম্বলটা দেখে আমার জাস্ট আশ্চর্য হয়ে গেলাম যে একটা প্রিমিয়াম মার্ভিলাতে কম্বলটাও ছেঁড়া। বলার পরে তারা আমাদের সাথে একটা ছোট্ট সরি নিল, আর দিল কম্বলটা চেঞ্জ করে। সিলিং যেহেতু ফ্যান নেই, আমি এই ফ্যানটা তার কাছ থেকে চেয়ে নিয়েছি, কারণ সারাক্ষণ এসে ছেড়ে রাখা সম্ভব না, এবং ফ্যান না ছাড়লে একটা ব্যবসা বন্ধ থাকে। আর আপনার যদি আমার মতো ফোবিয়া থাকে, তাহলে এই ধরনের মার্ভিলা চুজ করতে খুবই সাবধান, কারণ এগুলো দেখলে আমার খুব ভয় লাগে, যেটা কারণে আমি এখনো ওই সোফাতে বসিনি। সোফার কর্নারে খুবই বাজে অবস্থা। এখন চলে আসি বাইরের দিকে দেখতে। বাইরের দিকে হচ্ছে গত 2 দিন ধরে বলে আমি এই সুইমিং পুলটা তাদের কাছ থেকে ওয়াশ করে নিতে পারি নাই। আমি জানি না তারা কেন দিচ্ছে না পানিটা, পানি বললে ছাড়ছে, বাট এছাড়া কিছুই না। আর এই জায়গায় বর্ষাকালে আসতে খুবই সাবধান, এখানে কিন্তু জোক পোকা খুব থাকে। অলরেডি আমাকে একবার অ্যাটাক করেছে গতকাল রাতে, আজকে অ্যাটাক করেছে আমার হাজবেন্ডকে। আর এই জায়গায় আপনারা যে আসবেন বর্ষাকালে, দেখেন এরকম অন্ধকার থাকবে, এখান দিয়ে আপনাদের এন্ট্রি করতে হবে, এবং এখানে বর্ষাকালে পুরো পানিতে ডোবা থাকে। আমাকে এখন জিজ্ঞেস করবেন এত টাকা দিয়ে কেন আমি এটা বুক করেছি। আমি পুরো 9,000 টাকা দিয়ে এই ভিলাটা বুক করেছি, যেটা রেগুলার প্রাইস হচ্ছে 12,000 টাকা। আর এটা 2 দিনের জন্য, 2 দিনে আমি 9,000 টাকা তাদেরকে দিচ্ছি। আমি আমার প্রেফারেন্সে কোনো রিসোর্ট না পেয়ে এটা বুক করেছি। আমাকে পার্সোনালি জিজ্ঞেস করলে এটা হচ্ছে যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে পছন্দ করেন, ফ্রেন্ড সার্কেল আসতে পছন্দ করেন, তারা এটা বুক করবেন। কোনোভাবে ফ্যামিলি বা কাপলস এর জন্য এই ভিলা না। এবং বর্ষাকালে এটা পুরোপুরি সেফ না, এখানে প্রচন্ড জোকটোক থাকে, আপনারা ঘুরতে পারবেন না, হাঁটাচলা করতে পারবেন না। আমি এতগুলো টাকা দিয়ে এরকম প্রিমিয়াম ভিলা কি জন্য বুক করেছি, আই রিয়েলি ডোন্ট নো, রিজিকের মালিক আল্লাহ, যা আছে কপালে। আমি চাই যেন আমার মতো আপনারা ভুল না করেন, তাই আমি অনেস্ট রিভিউটা শেয়ার করেছি। অ্যান্ড আপনারা যদি কোনো রিসোর্ট এরকম অ্যাস্থেটিক ছবি দেখে বুক করে থাকেন, এটা না করে আপনারা রিসার্চ করে বুক করবেন, অ্যান্ড ঠান্ডা মাথায় বুক করবেন। দ্যাটস ইট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আই হোপ আমার এই ভিডিওটা আপনাদের অনেকে হেল্প করবে। দ্যাটস ওয়াই একটা অনেস্ট রিভিউ দেওয়া। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ এভরিওয়ান, বাই বাই।